বন্ধুরা, শহরে থাকি। শহরে এই যে পাতা পুতা দিয়ে আমি ঘরোয়া রেমেডিগুলো বানাই চুলের যত্নে। সেই রেমেডিগুলো বানাতে হলে কিন্তু আমি শহরের থেকে শহরে যেহেতু থাকি, বাজার থেকে কিনে আনতে হয়। কিন্তু এখন দেখো বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে গাছের কোনো অভাব নেই, সব ধরনের গাছই আছে। এই যে দেখো নিম পাতা গাছ। নিম পাতা গাছ কিন্তু বাড়িতে থাকা খুবই ভালো। এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। এবং আমার মা বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য বা অনেক রোগের উপকার। তো সেরকম এই নিম পাতা গাছটাও কিন্তু আমাদের অনেক রোগেরই উপকার হয়। তো এই নিম পাতা গাছ থেকে এখন দেখো আমি পাতা ছিঁড়ব কয়েকটা। তো আজকে যে রেমেডিটা বানাবো চুলের যত্নে, সেই রেমেডিটার জন্য নিম পাতা কিছু লাগবে। তো সে কারণে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি। যদি এখনও বৃষ্টি হয়নি, যার জন্য পাতা এখনও ঠিকভাবে উঠছে না। নতুন নতুন পাতা গজাচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে ভালোভাবে উঠছে না। তবু কয়েকটা পাতা আমি নিয়ে নিচ্ছি। অনেক রোগের উপকার কিন্তু নিম পাতা এমন একটা জিনিস, অনেক রোগের উপকার। প্লাস আমরা জেনে এসেছি বাড়ির কোন কোনাতে সেটা আমি ভুলে গেছি, যদিও একটা জায়গায় থাকলে বাতাসে নাকি সারা বাড়ি যে পাতার যে হাওয়াটা, এই হাওয়াটা খেলেও নাকি শরীরের জন্য খুব ভালো। তো দেখো এখানে আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। এই কয়েকটা পাতা হলেই হয়ে যাবে। তো চলো এখন রেমেডিটা রেডি করি। কারণ গ্রামের বাড়ি এসেছি, এখন যেহেতু এই জিনিসগুলো হাতের কাছে পাচ্ছি, এগুলো হাত ছাড়া করলে হবে না, ঠিক আছে? তো চলো রেমেডিটা বানাই। বানানোর পর তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই চুলের সমস্যা লেগে রয়েছে। ছোট থেকে বড় সবারই চুলের সমস্যা। চুল ঝরছে, চুল পড়ছে, নতুন চুল গজাচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। এই সব সমস্যাগুলো কিন্তু ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবারই লেগে রয়েছে। কিন্তু সেরকমভাবে আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না, যেগুলো দিয়ে আমরা চুলের এই সব সমস্যার সমাধানগুলো পাবো। তো আমরা হয়তো অনেকে বিরক্ত হয়ে কিন্তু বাজার থেকে অনেক জিনিস কিনে আনছি, যেগুলো ব্যবহার করেও আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু এই সমস্যার সমাধানগুলো যদি আমরা ঘরে বসে ঘরোয়াভাবে করতে পারি, তাহলে কেমন হয় বলো তো? দারুণ হবে, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে তোমাদের চুল রুক্ষ শুষ্ক হবে না, চুল ঝরা বন্ধ হবে এবং চুলগুলো সিল্কি হবে, খুব সুন্দর হবে, আর চুল লম্বাও হবে। আর যাদের মাথায় উকুনের সমস্যা আছে বা স্কিনের মাথার যে স্ক্যাল্পের প্রবলেম আছে, সেগুলোও দূর হয়ে যাবে এই ঘরোয়া রেমেডিটা দিয়ে। তো কি দেব, কি ভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি মেথি আর হচ্ছে নিম পাতা। তো যেহেতু আমি এখন গ্রামের বাড়িতে আছি, তো গ্রামের বাড়িতে এইসব জিনিস বানাতে কিন্তু খুবই ভালো হচ্ছে। কিন্তু কি হচ্ছে বলো তো, গ্রামের বাড়িতে ভিডিও তো বানাচ্ছি, কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, তবুও চেষ্টা করছি যখন পাচ্ছি তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, এখানে দেখো আমি নিয়েছিলাম নিম পাতা আর হচ্ছে মেথি। তো মেথিগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। আমি 3-4 ঘন্টা মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে রাতেও ভিজিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে নিম পাতা নিয়েছি। তো যেই জলটা দিয়ে আমি মেথিগুলো ভিজিয়ে রেখেছি, সেই জলটাও দিয়েছি, আবার 2 কাপ জল দিয়েছি। তো 2 কাপ জল আর 1 কাপ জল, 3 কাপ জল হয়েছে। তো 3 কাপ জলকে আমি নিম পাতা আর মেথিগুলো দিয়ে অনেকক্ষণ ধরে হালকা আছে
আমি এগুলোকে বয়েল করেছি। তো দেখো এখন জলটা কমে গিয়ে একদম 1 কাপের মতো হয়ে গেছে। তো এখন আমি আঁচটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা স্প্রের বোতল। তোমাদের হাতের কাছে যে কোনো স্প্রের বোতল থাকলে তোমরা সেটাই নিয়ে নিও। তো আমিও আমার হাতের কাছে এটাই ছিল, এটাই নিয়ে নিলাম। তো এখন দেখো আমি জলটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিচ্ছি বলতে আমি এভাবেই নিয়ে নিচ্ছি, যেহেতু নিচে মেথি আর পাতাগুলো বসে আছে, তো সেই জন্য আমি দেখো নিয়ে নিলাম। আর 1 কাপ জলও হয়নি, কিন্তু দেখো 1 কাপের থেকেও কম হয়েছে। আর জলের কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে এগুলো মানে সর্ষের তেল এমন মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমি এই কাপের জলটা এই বোতলে আমি ঢুকিয়ে নেব। যারা তেল ব্যবহার করতে চাও না বা তেল ব্যবহার করলে প্রবলেম হয়, যারা প্যাক ব্যবহার করতে পারো না বা প্যাক বানাতে তোমাদের অসুবিধে হয়, অনেকেই আছে হয়তো সময়ের অভাবে 2-3 ঘন্টা রাখতে হয়, তেল দিয়েও 2-3 ঘন্টা রাখতে হয়, প্যাক ব্যবহার করেও আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হয়। তো অনেকের অনেক রকম সমস্যা থাকে। তো তোমরা এই রেমেডিটা কিন্তু সব সময় ব্যবহার করতে পারো। চুলের যত্নে কিন্তু এটা খুবই মানে কার্যকর একটা রেমেডি, টনিক, যেটা ব্যবহার করলে তোমাদের চুলের সব সমস্যার সমাধান হবে। তো এখানে দেখো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, তো দুজনকেই আজকে আমি এটা ব্যবহার করব, মানে দুজনের চুলেই আমি এটা ব্যবহার করব। তো এই যে আমার ভাইয়ের মেয়ে, আমার বৌদি কিন্তু আমার ভিডিও দেখে দেখে অনেক কিছুই ব্যবহার করে আমার ভাইয়ের মেয়ের চুলেও। দেখো চুলগুলো খুবই সুন্দর। তো আমার মেয়ের চুল তো তোমরা আগেই দেখেছো। তো দুজনের চুলেই এখন আমি ব্যবহার করব। আর ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারো, খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যায়। আর একবার রেডি করে কিন্তু তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখন আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমরা যখনই চুলের যত্নে কোনো কিছু ব্যবহার করব, তার আগে কিন্তু চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিতে হবে। জট থাকলে জটটা ছাড়িয়ে নিতে হবে। যখনই আমরা তেল লাগাই তখনও কিন্তু আমরা এভাবে জটটা ছাড়িয়ে নেব। তো সেরকমভাবে আমি দেখো আমার মেয়ের মাথায় জটটা ছাড়িয়ে নিয়েছি এবং আমার ভাইয়ের মেয়ের মাথায়ও জটটা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু আমি দুজনকেই লাগাবো। তো দেখো আমি পুরো চুলে খুব সুন্দরভাবে স্প্রে করে করে দিচ্ছি। আর তেল যেভাবে লাগাই, আমরা যেভাবে তেল মালিশটা করি চুলে, তো সম্পূর্ণ চুলে আমি চুলের আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ঠিক এভাবে করেই লাগাবে। আর এটা লাগিয়ে তোমরা যে কোনো জায়গায়ও যেতে পারো, কোথাও যাওয়ার সময় কিন্তু এটা লাগিয়ে যেতে পারো, চুল ধোয়ার কোনো সমস্যা নেই। আমাদের মাথায় যখন আমরা তেল লাগাই বা কোনো প্যাক লাগাই, চুল ধোয়ার একটা সমস্যা লেগে থাকে, কিন্তু এই টনিকটা লাগানোর পর কিন্তু চুল ধোয়ার সমস্যাও থাকবে না। কেউ কেউ হয়তো চাইবে যে চুল ধুয়ে নিতে, তো তোমরা চুল ধুয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো যে শ্যাম্পু করে চুল ধুবে না, এমনি নর্মালি জল দিয়েই ধুবে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি একদম আমার মেয়ের মাথায় চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে দিচ্ছি, আর চুলের আগাগুলোতেও ভালো করে দিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা, এটা একবার ব্যবহার করে দেখলে মানে তোমরা বুঝতে পারবে, মানে ফল পাবে। তবে হ্যাঁ, একটা জিনিস, এগুলো যেহেতু ঘরোয়া উপকরণ, একদম ন্যাচারাল জিনিস, এগুলো কিন্তু একবার ব্যবহার করলে তোমরা তেমন ফল পাবে না, যেমন ফল তোমরা আশা করো। তো সেই কারণে বলবো তোমরা প্রতিদিন এটা ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। প্রতিদিন ব্যবহার করলে তোমরা হাতে গোনা কয়েকদিনের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে। তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলের যত্নে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো যেহেতু এগুলো ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, একদম ন্যাচারাল জিনিস দিয়ে বানানো, তো সে কারণে বলবো তোমরা সব সময় ব্যবহার করো, তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় তো লাগিয়ে দিয়েছি, এখন আমার ভাইয়ের মেয়ের মাথায়ও লাগাচ্ছি। তো ছোট বড় সবাই এই টনিকটা ব্যবহার করতে পারো চুলের যত্নে। এটা খুবই কার্যকরী একটা টনিক, যেটা ব্যবহার করে আমি খুব ভালো একটা ফল পেয়েছি, যার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরা এই
রেমেডিটা ইউজ করে দেখবে আর ভালো ফল পাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করলাম কিভাবে আমি টনিকটা বানালাম আর কিভাবে ব্যবহার করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে যাদের স্কাল্পের মধ্যে প্রবলেম আছে, তোমরা এইটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে স্কাল্পের যে মানে গোটা গোটা হয়ে যাওয়া, খুশকি হয়ে যাওয়া, উকুন হয়ে যাওয়া বা র্যাশ হয়ে যাওয়া, এগুলো থেকে তোমরা মুক্তি পাবে। তো তোমরা ব্যবহার করে দেখো। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরাও ব্যবহার করে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।